আমি বুঝলাম না ভাই, নরওয়ের এম্বাসির সামনে এত পরিমাণে লাইন কেন? মানে ভিসা নেওয়ার জন্য যেই পরিমাণ মানুষের লাইন দেখলাম ভাই, মানে তারা এমনও কইতেছে যে ভাই মাত্র 90 মিনিটের জন্য যদি ভিসা পাওয়া যায় তাও দেন ভাই। মানে আমি বুঝলাম না, মানে এটা এটা কি ভাই? কি আরেকবার বলুন। কি? এই বিষয়টা এমন হয়ে গেছে যে গতকালকে পর্যন্ত যারা জানতো না যে নরওয়ের রাজধানী কি, আজকে তারা মনে করেন ফুটবল ইতিহাস সম্পর্কে এমন ভালো জানে যে নরওয়ের ফুটবল ইতিহাস নাকি অনেক সমৃদ্ধ। মানে এমন কেন ভাই? একজন তো বিষয়টারে এমন সিরিয়াসলি লয়ে লইছে, সে তার ফেসবুকের নামই পাল্টায় ফেলাইছে। ফেসবুকের নাম কি রাখছে জানেন? মোহাম্মদ ওলে হল্যান্ড হোসেন। মানে কি রে ভাই? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরেকজনটা জিজ্ঞেস করলাম যে ভাই নরওয়ের রাজধানী কই? কয় ভাই জানি না, কিন্তু নরওয়ে আমার আত্মার আত্মীয়। এইটা কি কোনো কথা? রে ভাই, যদি কোনো কারণে খালি নরওয়ে একটা গোল দেয় তাহলে তো মনে হইব যে মেসি 3টা বিশ্বকাপ দিচ্ছে। আর যদি ব্রাজিল জিততে যায় তাহলে তো আবার রাত 12টার পর থেকে ভিসা সব বাতিল করে দিব। আরে নরওয়ে ইমিগ্রেশনের কাছে আমার একটাই আবেদন, এই যে যারা পুশ ইন ভিসা নিয়ে ঢুকতেছে না, তাদেরকে মনে করেন খেলা শেষে পুশ আউট মানে গলা ধাক্কা দিয়া বের করে দিয়ে। মানে তারা মনে করতেছে যে নরওয়ে যদি হাইরা যায় তাহলে কি আর এমন হইব, বড় জোর ভিসাটা রিজেক্ট হইব। কিন্তু যদি খালি নরওয়ে জিততে যায় তাহলে মনে হয় নাগরিকত্ব পাইব, এমন একটা ভাব।